আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। আদালতের রায়ের পর বিশ্বব্যাপী নতুন 10% শুল্কারোপ ট্রাম্পের হুমকির মুখে অনড় ইরান চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি। পরিবেশ ও জলবায়ু সংকটে গুরুতর চ্যালেঞ্জের মুখে বিশ্ব। এরদোয়ান। দুই দেশ থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সুপ্রিম কোর্টের রায়কে উড়িয়ে দিলেন ট্রাম্প বিকল্প আইন প্রয়োগের ঘোষণা। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বিভিন্ন দেশের ওপর ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ভিন্ন ভিন্ন শুল্ককে অবৈধ ঘোষণা করেছেন। শুক্রবার আদালত এক রায়ে বলেন বিশ্বজুড়ে একতরফাভাবে শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট ফেডারেল আইন লঙ্ঘন করেছেন, যা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনীতিতে গুরুতর ক্ষতির কারণ হতে পারে। 6-3 ভোটে দেওয়া রায়ে বিচারকরা জানান 1977 সালের ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট প্রয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। এই রায় ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে মামলা করা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অঙ্গরাজ্যের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। এর ফলে গত কয়েক মাসে আদায় করা বিলিয়ন ডলার শুল্ক ফেরত পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে, যদিও তা আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে। আদালতের রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প নতুন পদক্ষেপ নেন। শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান পাল্টা শুল্কের পরিবর্তে তিনি বিশ্বব্যাপী 10% শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশে সই করেছেন। এই নতুন শুল্ক আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকিতে দমে যায়নি ইরান, বরং সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটি আগেভাগেই যুদ্ধপ্রস্তুতি জোরদার করেছে। বিশেষ করে পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর নিরাপত্তা আরও শক্ত করা হয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে 10 থেকে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এই আল্টিমেটামের মধ্যেই ইরান ও রাশিয়া যৌথভাবে বার্ষিক সামরিক মহড়া সম্পন্ন করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অঞ্চলের কাছাকাছি দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ইরান জানিয়েছে তারা যুদ্ধ বা উত্তেজনা চায় না এবং সংঘাত শুরু করবে না। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কোনো ধরনের আগ্রাসন চালালে তার সব ধরনের পরিণতির দায় ওয়াশিংটনকেই নিতে হবে। পরিবেশ ও জলবায়ু সংকট নিয়ে পুরো বিশ্ব আজ গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুল এজেমরে ফাউন্ডেশন এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, শিল্প কারখানার বর্জ্য ধোঁয়া তেল ও ওষুধের বর্জ্য প্লাস্টিক এবং বিভিন্ন রাসায়নিক উপাদান দ্রুত পরিবেশ দূষণ বাড়াচ্ছে। এর ফলে বায়ুপানি ও মাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি সতর্ক করে জানান, একটি প্লাস্টিকের বোতল অবহেলায় ফেলে দিলে তা প্রায় 4 শতাব্দী পর্যন্ত পরিবেশ দূষণ করতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, ঘূর্ণিঝড় ও অস্বাভাবিক আবহাওয়ার মতো দুর্যোগ বাড়ছে, যা মানবজাতি সহ সব জীবের জন্য হুমকি হয়ে উঠছে। এরদোয়ান বলেন, জলবায়ু ও পরিবেশ সংকট আর উপেক্ষা করার সুযোগ নেই। পরিবেশ রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং এ কাজে তরুণদের সক্রিয়ভাবে যুক্ত করা জরুরি। তিনি জানান, তরুণদের স্বেচ্ছাসেবী উদ্যোগের মাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়াতে জেমরে ফাউন্ডেশন গঠন করা হয়েছে, যা ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে দুটি দেশ থেকে শত শত মার্কিন সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। কাতার ও বাহরাইন থেকে ইতোমধ্যে শতাধিক মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার নিউ ইয়র্ক টাইমসের বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, কাতার এর আল উইদেদ বিমান ঘাঁটি থেকে কয়েক মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। পেন্টাগনের একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে বাহরাইন থেকেও কিছু মার্কিন সেনা সরানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর ইউনাইটেড স্টেটস 5th ফ্লিট এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। তবে কাতার ও বাহরাইন থেকে সেনা সরানো হলেও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি পুরোপুরি কমানো হয়নি। এখনও ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েন রয়েছে। বিশ্লেষকদের মতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে সেনা পুনর্বিন্যাস করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের 6-3 ভোটের রায়কে জাতির জন্য লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন। এই রায়ে তার বিশ্বব্যাপী শুল্ক নীতি বাতিল করা হয়েছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প অভিযোগ করেন বিদেশি স্বার্থের প্রভাবে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি রায়ের পক্ষে ভোট দেওয়া উদারপন্থী বিচারকদের জাতির জন্য লজ্জা বলে আক্রমণ করেন। একই সঙ্গে যেসব রক্ষণশীল বিচারক তার বিপক্ষে অবস্থান নিয়েছেন তাদের অসাংবিধানিক ও অরাজনৈতিক বলেও মন্তব্য করেন। তবে আদালতের রায় সত্ত্বেও শুল্ক নীতি থেকে পিছু হটতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেন ১৯৬২ সালে ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের আওতায় শুল্ক আরোপের পূর্ণ আইনি ক্ষমতা তার রয়েছে। ট্রাম্প বলেন, শুল্ক আরোপের অধিকার আমার ছিল এবং আছেই, রায় আমাকে থামাতে পারবে না। এর আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে। রায়ের পরপরই বিকল্প আইনি পথে শুল্ক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।